নমস্কার প্রিয় ভক্তনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজগোলাট মোবাইল টিভি। বন্ধুরা, এটা জয়চন্ডী মায়ের মন্দির। এই জায়গাটা আটপুর থেকে কিছুটা দূরে চণ্ডীনগর গ্রামে অবস্থিত। জয়চন্ডী মায়ের কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সে এক লোমহর্ষক কাহিনী আজ আপনাদের পরিবেশন করব। আটপুরে তরার মোড় হইতে হরিপালের দিকে কিছুটা গেলেই রেনিগেট বলে একটা স্টপেজ আছে ডান দিকে। সেই ডান দিকে রাস্তা দিয়ে পূর্ব দিকে এগিয়ে গেলে রাধানগর, চণ্ডীনগর, ভুরকুল, জাগলগড়ি এসব যাওয়া যায়। তার একটু পরে আর একটা এরকম রেনিগেট আছে। এই রেনিগেট দিয়ে বাঁ দিকে গেলেই জয়চন্ডী মায়ের মন্দির। আর এইটা হচ্ছে কানা দামোদর। এটা খাল দেখে মনে হচ্ছে, কিন্তু আগে এটা নদী ছিল। এই কানা দামোদর থেকেই জয়চন্ডী মায়ের বিগ্রহ সাধক গোপাল পেয়েছিলেন। সেই সব কাহিনী আপনাদেরকে শেষকালে এখানকার যিনি পুরোহিত মশাই আছেন সেটা আপনাদেরকে বলবেন। চলুন, আজ 6ই কার্তিক মায়ের বাৎসরিক পূজা হচ্ছে। সেখানে আজ ভক্তদের প্রসাদ বিতরণ হচ্ছে। সেই প্রসাদ খেতে লোক যাতায়াত করছে দেখতে পাচ্ছেন, অনেক লোক ফিরছে সেটাও দেখতে পাচ্ছেন। চলুন, আর একটু এগিয়ে গেলে একটা ইট ভাটার চিমনি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, লেখা আছে সূর্য, মানে সূর্য ইট ভাটার পাশ দিয়ে যেতে হয়। যেতে যেতে একটু পরে ডান দিকে গেলেই সেই মন্দির পড়ে। দেখুন, সেখানে মায়ের মন্দিরের সামনে ভক্তদের ভোগ খাওয়ানো হচ্ছে। দেখুন, এই যে মোটা গাছটি দেখছেন, এটাও প্রায় 400 বছরের প্রাচীন তমাল গাছ। বাঁদিকে একটা নাট মন্দির আছে। আর সোজা যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওটা চণ্ডীনগর প্রাথমিক বিদ্যালয়। আর সামনেরটা মায়ের মন্দির। এই মন্দিরের পাশেই ভক্তদের খিচুড়ি ভোগ খাওয়ানোর জন্য রান্না করা হচ্ছে। এখন প্রায় 3:30 বেজে গেছে, আমরা এসেছি, এখনও খিচুড়ি ভোগ খাওয়ানো চলছে। খিচুড়ি ভোগের সঙ্গে শাকসবজি দেয়া আছে এবং মিষ্টির সঙ্গে বোঁদে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আয়োজন। আজ 6ই কার্তিক। কেন এই জয়চন্ডী মায়ের এখানে অনুষ্ঠান হয় সেটা আপনাদেরকে বলি। যে 1992 সালে জয়চন্ডী মায়ের মূর্তি চুরি হয়ে গিয়েছিল। সেই চুরি যাওয়া মূর্তি আর খুঁজে পাওয়া যায়নি, উদ্ধার করা যায়নি। তাই নতুন বিগ্রহ স্থাপন করে এই 6ই কার্তিক সেই বৎসরেই প্রতিষ্ঠা করা হয়। সেই বৎসর থেকে প্রত্যেক বৎসর ঠাকুরের একটা বাৎসরিক উৎসব হিসাবে 6ই কার্তিক ধরে নেওয়া হয় এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। এবং যত দিন যাচ্ছে সেই আয়োজন আরও উত্তরোত্তর বেড়েই চলেছে। চলুন, এই মন্দিরে আমরা এর আগে বহুবার এসেছি, বহুবার পুজো দিয়েছি। এক অভিনব মন্দির। এখানে পুজো দিতে এলে আপনার খুব ভালো লাগবে। আপনি এতই মুগ্ধ হয়ে যাবেন যে পুজো দেখে সেটা বলার নেই। এখানে ভক্তরা বহু কিছু মানত করে, তাছাড়া এমনিও পুজো দিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই আশিস বাবু, উনি এত সুন্দর পুজো করেন, সেটা দেখলে আপনি খুবই মুগ্ধ হয়ে যাবেন। আপনি অধৈর্য হয়ে যাবেন, কিন্তু উনি অধৈর্য হন না। বহু সময় ধরে উনি মায়ের পূজা করেন। তা আজকে আমরা দেরি করে এসেছি, মায়ের পূজার ছবি তুলতে পারিনি।
আগেই বলেছি যে উনি অনেকক্ষণ ধরে পূজা করেন, তার সামান্য কিছুটা অংশ আমাদের আগে তোলা ছিল, সেটা আপনাদেরকে পরিবেশন করলাম। পূজা হয়ে গেলে ভক্তদেরকে মায়ের পূজার ফুল বেলপাতা এসব দিয়ে উনি আবার আশীর্বাদ করে দেন। আবার একবার দেখছেন ওনার হাতে একটা কলম আছে, ওই কলমটি ওই ছাত্র পুজো দিয়েছিল মায়ের কাছে, সে পরীক্ষায় কৃতকার্য হবার জন্য ওই কলমটি দিয়ে পুজো দিয়েছিল। এছাড়া অনেকে আছে একটা শাড়ি নিয়ে এসে পুজো করিয়ে নিয়ে যায় তার মেয়ের দেখাশোনায় বিবাহ সম্বন্ধ হওয়ার জন্য। যখন দেখাশোনা হয় সেই শাড়িটা পরে দেখাশোনা করলে তার বিবাহ সম্বন্ধ মিটে যায়। এছাড়া আরও অনেক কিছু জিনিস আমরা এই মন্দিরে এসে দেখেছি। এছাড়া আশীষবাবু বলেন যখন আপনি মায়ের কাছে চাইবেন হাত জোর করে নয়, হাত পেতে চাইবেন, এরকম বহু জিনিস উনি আপনাদেরকে শেখাবেন। তাছাড়া যেদিন পুজো দিতে আসবেন সেদিন কি তিথি, কি গ্রহ নক্ষত্রের অবস্থান, বা সেটাই শুভ দিন কি, মা কেন আপনাকে এখানে এনেছে, সেই সব কাহিনী আপনাকে খুব সুন্দর করে বলে যাবেন। দেখুন, মায়ের কাহিনী আমরা আগে জানতে পারিনি, তাই আমরা ভিডিওটি প্রচার করতে পারিনি। আজ 6ই কার্তিক 1432 সালে মায়ের কৃপায় আমরা সেই ভিডিও তুলেছি এবং আশিসবাবু সেই ভিডিও কাহিনীতে মায়ের কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেসব বলেছেন। দেখুন, আমাদের সৌভাগ্য, জয়চণ্ডী মাকে এর জন্য ধন্যবাদ। মানে প্রথম মায়ের আদি বৃত্তান্তটা হচ্ছে যে এখানেতে 418 বছর আগে যে ঘটনা প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে যে মায়ের প্রথম এই পাশে কানানদী ছিল, এখানটা জঙ্গলাকীর্ণ গ্রাম ছিল, নাম তৎকালীন সময়ে কিন্তু চণ্ডীগড় বলে একটু সুনাম ছিল, কিন্তু পরবর্তীকালে এই নামটা হয়েছে। এবার এই জঙ্গলাকীর্ণ গ্রামে এখানেতে আপনার ডাকাতরা সব নৌকো করে নদী দিয়ে যাতায়াত করতো এবং বণিক টনিক অনেকই আসতো, এটা দিয়ে যাতায়াত করতেন এবং এইভাবেই আমাদের এখানটা পরিচালনা হতো। মৃত্যু বছরে ওই সময়কে প্রথম আপনার হচ্ছে যে রাত্রে চাঁদবাটি গ্রামে, যেটা আমাদের ভিটে বা আমাদের বাড়ি, ওই বাড়িতে আমাদের পূর্বপুরুষ, তার নাম হচ্ছে ক্ষীরোদ চক্রবর্তী। সেই ক্ষীরোদ চক্রবর্তী মহাশয় প্রথম আপনার হয় কি যে ওখানে রাত্রিরে কালী পুজো করতেন। মা সিদ্ধেশ্বরী বর্তমানে আমাদের বাড়িতেও আছে এখন, এবং ওই মায়ের পূজা করতেন, করে রাত্রিবেলা ওখানে ওই মায়ের পায়ের তলায় শুয়ে পড়তেন, ছেলেমেয়েরা শুয়ে পড়তেন। কিন্তু ওই সময় মা ওখানেতে জাগৃতা হয়ে মা ওনাকে জানায় যে এরকম ধরনের আমি দেবী চণ্ডী অদূরের জঙ্গলে আমি অধিষ্ঠান করছি, আজই ব্রহ্মমূর্তি উষা লগ্নে আমার প্রতিষ্ঠা হবে, তুই প্রস্তুত হ। এটা মায়ের একটা আদেশ বাণী আমাদের বাড়ির ভিটেতে মা কালীর ওইখানেতে হয়েছিল। সেই অবস্থায় উনি মূর্ছা যান। এই রাত্রিরে এইরকম অন্ধকার মুক্ত রাত্রিরে এই ধরনের শুনে উনি মূর্ছা যান। ওই অবস্থায় তিনি পড়ে থাকেন, পড়ে থেকে মাকে আকুল করে ডাকতে থাকে যে মা আমি কোথায় যাব, কোথায় সেই মন্দির, কোথায় তোমার জঙ্গলাকীর্ণ গ্রাম, আমাকে বলে দাও। কিন্তু উনি আর জানতে পারেননি যে কোথায় সেই যেতে হবে। নিত্যবসরে সেই রাত্রে এখান দিয়ে ডাকাত সর্দার যাচ্ছিল তার দলবল নিয়ে। এমন সময় দেখা গেল যে এই জঙ্গলের মধ্যে একজন মায়া কান্না কাঁদছে মহিলা কণ্ঠে। তখন ডাকাত সর্দার খুব আকৃষ্ট হয়ে যে মায়ের এই কান্না শুনে ভিতরে এলো, এসে এই জায়গাতে দহন বনে একা ঢুকেছিল। ঢুকে যখন ভেতরে সেকুল কাটার বন এবং ভেতরে ঢুকেছিল, সেই সময়কে দেখলো যে একটা আপনার লাল বেনারসি শাড়ি এই রত্নবেদী মূলে মায়ের পড়েছিল। তখন সে মা করে পাটি জড়িয়ে ধরেছিল। কিন্তু তৎক্ষণাৎ মা বলেন যে ডাকাত সর্দার ভয়ে যখন বেরিয়ে যাচ্ছে যে একটা সরু কাপড়, আমি কোনো ভৌতিক তত্ত্বে আমি এই জঙ্গলে ঢুকে পড়েছি, তাই সে বেরিয়ে যাচ্ছিল। নিত্যবসরে তখন মা ডাকাত সর্দারকে বলে, সর্দার আমি দেবী চণ্ডী, পাশেই আমার সরোবর পদ্মের, আমি এখানে অধিষ্ঠান করছি, আজই ব্রাহ্ম মুহূর্তে উষা লগ্নে আমার প্রতিষ্ঠা হবে, আর এই প্রতিষ্ঠা করতে হবে। তখন ডাকাত সর্দার
সঙ্গে সঙ্গে বলেন যে মা আমি তো ডাকাত সর্দার, আমি কী করে তোমার প্রতিষ্ঠা করব। সেই মুহূর্তে সর্দারের কাছে মা তখন জানায় যে না, তুমি প্রতিষ্ঠা করবে না, প্রতিষ্ঠা করবে আমার ক্ষীরোদ করবে প্রতিষ্ঠা। তুই চাঁদবাটি গ্রামে যা, গ্রামে গিয়ে সেখান থেকে ক্ষীরোদকে নিয়ে আয়, সেই আমার প্রতিষ্ঠা করবে, তুই মাটির বেদি তৈরি কর। বলে ডাকাত সর্দার লোককে দিয়ে, তার লোকজনকে দিয়ে মাটির বেদি তৈরি হয়েছিল এই নরমে এখানে। এবং এই বেদিতে সেখানে সেই গিয়ে চাঁদবাটি গ্রামে সেই রাত্রে গিয়ে ওই ঠাকুর মশাইকে গিয়ে ঠাকুর বাবা আমাদের মা এসেছে, আপনি চলুন, মায়ের আজকে প্রতিষ্ঠা হবে। সঙ্গে সঙ্গে আমার পূর্বপুরুষ ক্ষীরোদ চক্রবর্তী আসেন, এসে ফুল জল ঘট স্থাপন সমস্ত কিছু নিয়ে সেই রাত্রিরে এসে মায়ের এই গহন অরণ্যে এখানে বসে মায়ের প্রতিষ্ঠা হয় উষালগ্নে। এবং প্রতিষ্ঠা হওয়ার পর মা দশভুজা রূপে প্রথম দর্শন দেন। তার পরমূর্তি মা দ্বিভুজা রূপ ধারণ করেন, করে বলেন আমি দেবী চণ্ডী জয়চণ্ডী নামে প্রতিষ্ঠিত হলাম। যে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে আমার কাছে আসবে তার জয় হবেই হবে। আমি দেবী চণ্ডী থেকে জয়চণ্ডী নামে প্রতিষ্ঠিত হলাম। শনি আর মঙ্গল এই দুটো দিনই আমার পূজা হবে, বাকি দিন আমার পায়ের ধুলো থাকবে, আমি অধিষ্ঠানের দেবী। মাকে জানিয়ে মা এই অবস্থাতে সেই থেকে পূর্বপুরুষ ক্রমে আমাদের পূজা 418 বছর ধরে এইভাবেই চলছে। তার পরবর্তীকালে এসেছিল গোপাল, তিনি মায়ের সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। 41 বছর বয়সে তিনি নিরুদ্দেশ হয়ে যান। তিনি এক হঠযোগে সাধনা করতেন। তিনি মানে মাকে বুকে করে মাকে নিরাকার রূপে দর্শন পেয়েছিলেন। তো দেখে তিনি বলেছিলেন আমি নিরাকার রূপে তোমার পুজো করব না, যতক্ষণ না তোমাকে সাকারে আমি রূপে পাই ততক্ষণ আমি তোমায় পুজো করব না। তো সেই অবস্থায় সেই নিরাকারে পূজার নিয়ে মা এই নদী থেকে, বুঝেছেন, গোপালের বুকে মা উঠে আসে তিথি নক্ষত্র ধরে শঙ্খধ্বনির সাথে মা এই নদী থেকে আবর্তিত হয়ে ওই মূর্তিতে আসেন। এই ছিল গোপালের ঘটনা। পরবর্তীকালে গোপাল যায়, গোপালের পর আসে পীতম্বর রায়। পীতম্বর রায় তিনি করেন মায়ের পূজা। পীতম্বরের পর আসে রামসুধীর রায়। রামসুধীর রায় পূজা করেন। রামসুধীরের পরে আসে মদন মোহন রায়, গোপীনাথ রায়। তারপরে আসে আমি এই ভগ্না আশিস মুখার্জি। এবং আমার আগেও একজন ছিলেন আমার মামার সম্বন্ধী, তার নাম হচ্ছে আপনার শান্তি গাঙ্গুলি। যাই হোক, এখন বর্তমানে আমি আর আমার পুত্র শ্রী বিশ্বজিৎ, এই বিশ্বজিৎ আমরা দুজনই মায়ের পূজায় থাকি। এবং শনি মঙ্গল মায়ের বিশেষ পুজো এবং এই দিনগুলো অধিষ্ঠানের পুজো, কোনো বন্ধ নেই। জল ঝড় যা কিছুই থাকুক, মায়ের এখানে পুজো শনি মঙ্গল। এছাড়াও বাৎসরিক পুজো হিসেবে 6ই কার্তিক আজকের দিনে মায়ের একটা বাৎসরিক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটাতে আমাদের সরকার বাড়ি তারাই প্রথম জন্ম দিয়েছিলেন। পরবর্তীকালে এই অনুষ্ঠান আমাদের গ্রাম ষোলআনা এবং সরকার বাড়ি সকলে মিলে, এবং শুধু তাই নয়, সারা যত গ্রাম আছে সকলের মিলে আজকের এই অনুষ্ঠান এখানে আপনার হলো। এছাড়াও এখানে নরনারায়ণ সেবা কতদিন ধরে আগে করে আসছিলেন সরকার বাড়ি, তারা ওই পুনঃপ্রতিষ্ঠা হিসেবে মায়ের মন্দির কিছু কিছু সময় ঢালাই, কিছু কিছু সময় মন্দিরকে রক্ষণাবেক্ষণ যা কিছু করেছেন। এবং পরবর্তীকালে 1992 সাল থেকে নরনারায়ণ সেবাটাও শুরু করিয়েছিলেন বাসু সরকার। এবং সেবা করে যেটা আপনার হচ্ছে 2018 সালে নবনির্মিত মন্দির স্থাপন হলো। এই মন্দির প্রস্তর নির্মিত মন্দির করলেন আপনার বাসুদেব সরকারের পুত্রগণ এবং তার ভাতাগণ, সকলে মিলে ওই সরকার বাড়ি এই মন্দির মাকে তুলে দিলেন। এছাড়াও গ্রামবাসীর প্রচেষ্টা এবং তারাও সমস্তভাবে মায়ের এই পূজায় অংশগ্রহণ করে এবং সমস্ত কিছু হয়ে থাকে। এছাড়াও আপনার হচ্ছে যে গত বছর দিনে আপনার গ্রামবাসী মাদুগুড়ি করে মায়ের এই আপনার আজকের যে বাৎসরিক ক্রিয়াকর্মের যে পূজাদি এবং অনুষ্ঠান সমস্ত কিছু তারা দায়িত্ব নিয়েছে, তারা করছে। এটা খুবই ভালো আনন্দের ব্যাপার। মাদুগুড়ি করে দিয়ে মায়ের পূজা চলছে। এইটুকু আমার বক্তব্য। আর ঠাকুরের একটু রূপটা বর্ণনা করে দেবেন। মায়ের রূপটা হচ্ছে মা, দেখুন মা হচ্ছেন দেবী চণ্ডী। মায়ের ধ্যানে আছে জৈশালী তোকান্তাক্ষা দেবী জয় চণ্ডিকা বরদা ভয়হস্তা চ ত্রিভুজ কৌরদেহিকা রক্তপদ্ম সমস্তা চ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশলবস্তা চ স্মিতভক্ত সুবর্ণা নব যৌবন সম্পন্না চারগঙ্গী ললিতভা। দেবী হচ্ছেন দ্বিভুজা গৌরবর্ণা, মাথায় মুকুটোজ্জ্বল মণ্ডিতা, মাথায় মুকুট পড়েছেন, জল জল করে জ্বলছে। বাম হাতে রক্তপদ্ম নিয়েছেন, রক্তপদ্মের উপর আসন করেছেন এবং পদতলেও আছে রক্তপদ্ম। দেবী দক্ষিণ হাত সর্বদা বরদা ভয়হস্তা আশীর্বাদের অভয় বাণী দান করছেন।
এই রূপে মা অবতীর্ণ হয়ে আছেন। পাশে মায়ের সিংহ হচ্ছে বাহন, বুঝেছেন? দেবীর যুদ্ধের ধ্যানে যা চণ্ডীপদু কৈতবভাতি দৈত্য দলনী, যা মহিষুলবিলিনী, যা ধূম্রেক্ষণ চণ্ড মণ্ডমথনী, যা রক্ত বিজাসুনী, যা শক্তির সম্পদ সম্প দৈত্য দলনী, যা সিদ্ধিদাত্রিপরা, সা দেবী নবকোটি মন্ত্রী সহিতা মা পাদু বিশ্বেশ্বরী। দেবী চণ্ডীর ধ্যানে মা বৃত্ত, তাই মাকে আমি দেবী জয় চণ্ডী রূপে মাকে স্মরণ করি। মায়ের এই রূপে মায়ের পূজায় আমি আত্মসমর্পণ করি। জয় মা।